আসসালামু আলাইকুম। জনি টেলারিং হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা দেখাবো ব্রা কাটিং মেক্সি কাটিং ও সেলাই ফুল ভিডিও। আসলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর নতুন যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আর এই মেক্সি কাটিং এর সমস্ত সিক্রেট টপিক গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি লং হতে পারে, অবশ্যই আশা করি মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনাদের কাজ শেখার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। চলুন দেখে আসা যাক আসলে আমরা কিভাবে ব্রা কাটিং মেক্সি কাটিং করি প্লাস সেলাই করে দেখাবো আপনাদের। তো এখানে 4 গজ কাপড় আমরা প্রথমে এটা 2 ভাঁজ করে নিছি। পুরো আমরা 2 ভাঁজ করে নেওয়ার পর এটা আমরা 4 ভাঁজ করে নেব। আপনারা যদি 2.5 হাত বহরের কাপড় নেন, সেম প্রসেসে আপনারা কাজ করবেন। বিশেষ করে 2.5 হাত বহরের কাপড় বেশি নেয়, কারণ হচ্ছে অনেক সময় মোটা মানুষরা মেক্সি বানালে মোড়া টাইট হয়। আমাদের বডি কেন টাইট হয় এরকম একটা ভিডিও আমাদের ইউটিউবে আছে, আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। বা মোটা মানুষের জন্য মেক্সি কাটিং এর সিস্টেম, এটা আপনারা ইউটিউবে দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখাবো আসলে ব্রা কাটিং মেক্সি কিভাবে কাটিং করা হয়। তো প্রথমে আমরা 2 ভাঁজ করে নেওয়ার পর 4 ভাঁজ করে নিচ্ছি। এটা করে নেওয়ার পর শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের হাতার লংটা আমরা বের করবো। হাতার লং অনেকে 16 ইঞ্চি, 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 20 ইঞ্চিও নেয়। সেই অনুযায়ী আমরা যদি 20 ইঞ্চি কেউ হাতা নেয়, আমরা 20 ইঞ্চি এখান থেকে দাগ দিয়ে নেব। এখান থেকে প্রথম আমরা 20 ইঞ্চি হাতাটা বের করে নেব। এটা কিন্তু খোলা সাইড, এটা খেয়াল রাখবেন, এটা খোলা সাইড। 20 ইঞ্চি বের করে নেব। আর যদি 17, 18 ইঞ্চি নেয়, তো সেই ক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি সেলাই কাপড় এক্সট্রা রেখে বের করে নেবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন, সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি কাপড় আপনারা বাড়তি রেখে মেজারমেন্ট এখানে করে নেবেন। আমরা শুরুতেই ধরেন আমাদের হাতার লং আছে 17 ইঞ্চি, তো আমরা এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়ে 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। মানে এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা এই দাগটা দিয়ে দিচ্ছি যে 19 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এখান থেকে আমরা 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে দেবো। 4 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এটা আমাদের দাগ। তো এখন আমরা যেটা করব, এই এই দাগ অনুযায়ী আমরা এটা ভাঁজ করে নেবো, আবার একটা ভাঁজ করে নেবো। আসলে ব্রা কাটিং মেক্সি আমরা লংটা আগে বের করব না, আমরা আগে গলাটা কাটিং করব। ব্রা কাটিং মেক্সি সিস্টেমে এটা। তো আমরা যেহেতু 19 ইঞ্চি কাপড় নিয়েছি, 4 ইঞ্চিতে ভাঁজ করে দেওয়ার পর দেখি আমাদের কয় ইঞ্চি কাপড় থাকে। আমাদের 15 ইঞ্চি কাপড় আছে। সেম প্রসেসে এরকম হাতার লংটা মেপে বের করার পর আপনারা এটা ভাঁজটা করে নেবেন। আমাদের 15 ইঞ্চি, আপনাদের যদি হাতা ছোট হয় 14 ইঞ্চি, 14.5 ইঞ্চিও আসতে পারে। এগুলো বিশেষ করে খেয়াল রাখতে হবে, এখান থেকে যেন পরবর্তীতে হাতাটা বের হয়, কাপড় যেন নষ্ট না হয়, এই দিকগুলো খেয়াল রাখতে হবে আপনাদের। 15 ইঞ্চি আছে, শুরুতে আমরা এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে নিলাম। হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে, যে 4 ইঞ্চি ধরেছিলাম ওই 4 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিলাম। আর এটা হচ্ছে গলার মেজারমেন্ট। আর এখান থেকে আমরা পুট নেব হচ্ছে 7 ইঞ্চি। আমরা কিন্তু সেলাই কাপড় বাদ দিয়ে নিছি, আমরা পুটের মেজারমেন্টটা করে নেই। এটা হচ্ছে আমাদের গলা, গলার মেজারমেন্ট এই পাশে, এটা হচ্ছে আমাদের গলা। তো যেহেতু আমাদের 40 ইঞ্চি বডি, সেক্ষেত্রে আমরা এখানে 3.5 ইঞ্চি নিতে পারি। আমরা 3.5 ইঞ্চি নিলাম। আপনাদের যদি 42 ইঞ্চি বডি হয় তাহলে আপনারা 3.5 ইঞ্চি নিতে পারেন। আপনারা 44, 45 ইঞ্চি বডি বা 46 ইঞ্চি বডি হলে আপনারা অবশ্যই 4 ইঞ্চি নেবেন, এখানে 4 ইঞ্চি নেবেন। এই জিনিসগুলো খেয়াল করবেন। এর চেয়ে মোটা হলে আরো বেশি নেবেন, 4.5 ইঞ্চি নেবেন, 5 ইঞ্চি নেবেন, এইভাবে যদি অতিরিক্ত মোটা হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। আপনার মিনিমাম 3.5 ইঞ্চি যদি নেন তাহলে 40 ইঞ্চি বডির জন্য বানাতে পারবেন। আর ম্যাক্সিমাম মেক্সি হচ্ছে লুজ লুজ হয়, তো লুজ হওয়ার কারণে 40 ইঞ্চি যদি আপনার চিকন মানুষেরও রাখেন কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে 3.5 ইঞ্চি নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা দাগটা দিয়ে নিলাম 3.5 ইঞ্চি। আমরা সেম এখানেও দেখে নেবো 3.5 ইঞ্চি ঠিক আছে না। ঠিক আছে, এই কাপড়ের সাইড থেকে আমাদের দেখতে হবে কিন্তু। আর এইখানে আমরা এখানে নেব, আমরা এখানে নেব 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চি নেব। যেহেতু কাপড় আর চক একই রকম, ওই জন্য হয়তো আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমি আবার চকটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি যে দেখা যায় কিনা। তো সম্ভব না, চক সেম কালার। এখন আমরা এই মোড়াটা এখানে শেপ দিয়ে নেব। এখানে শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পর আমরা এখন খেয়াল করব যে আমাদের এই মোড়াটা ঠিক আছে কিনা, এটা আমাদের খেয়াল রাখতে হবে।
আমাদের 10 ইঞ্চি আছে মোড়া, এখান থেকে হাফ ইঞ্চি যাবে আমাদের 9.5 ইঞ্চি, তাহলে 42 ইঞ্চি বডির জন্য কোনো সমস্যা নাই। যেহেতু মোড়া যদি লুজ থাকে তাহলে বডি কখনো টাইট হবে না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা 4 ইঞ্চি নিছি, সেম প্রসেসে এই জায়গায় আমরা এই জায়গায় একটু হাফ ইঞ্চি বেশি নেবো, 4.5 ইঞ্চি নেবো। এই নিচের জায়গাটাতে হাফ ইঞ্চি বেশি নেবো, 4.5 ইঞ্চি করে আমরা এই জায়গাটাতে নেবো। এখন আমরা এই 4.5 ইঞ্চি পর্যন্ত সমান করে একটা দাগ দিয়ে নেবো। আপনি এটা ধীরে সুস্থে নেবেন যাতে দাগটা সোজা হয়। এখন আমাদের কাটিং যেটা হবে, কাটিং আমরা শুরুতেই এটা করব, এই যে মোড়াটা কাটিং। মোড়া কাটিং করার পর এখন আমরা এই পার্টটাই কাটিং করে নেব টোটাল। এটা কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এটা নিচে একটু ডাউন করে দেখেন, এই নিচে সাইডটা একটু আমরা ডাউন করে কাটিং করব। এই যে একটু শেপ দিয়ে নিলাম, এই জায়গাটা এটা গেল। এখন আমাদের মূল মেজারমেন্ট যেটা, এই জায়গায় আমরা কাট মার্ক করে নেব 4 ইঞ্চিতে। সেম আমাদের এখানে কিন্তু 4 ইঞ্চি একটা দাগ আছে, আপনার হয়তো খেয়াল করলে দেখতে পাবেন। এই যে 4 ইঞ্চি 4.5 ইঞ্চিতে দাগটা হয়েছে, যেহেতু হাফ ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় ছিল, তো এখানে আমরা এই দাগটা দিয়ে নিলাম, কাট মার্ক করে নিলাম আমরা। এখানে কাট মার্ক হয়ে গেছে। এখন যেটা করব, আমরা এটা উল্টায় নেওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে সোজা একটা আমরা দাগ দিয়ে নেব, নেওয়ার পর এটা কাটিং করে নেব। এখন এই দেখেন আমাদের এটা একুরেট ভাবে এভাবে মিলে যাবে এটাই। আর এখানে আমরা একটা বিট লাগাবো, এই জায়গাটা কুচি হবে, এটা আপনারা জানেন। এখানে কিন্তু আমাদের মূলত 8টা পার্ট। এখন গেল, এখন আমরা লংটা বের করবো কিভাবে সেটা দেখাচ্ছি আপনাদের। পুরো কাপড়টা আমরা একটু বিছিয়ে নেই। এই মাথার থেকে আমরা 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব, 4 ইঞ্চি, যেহেতু 4 ইঞ্চি আমাদের পট্টির জন্য আছে। 4 ইঞ্চি বাদ দেওয়ার পর এখন আমরা এখান থেকে লং এর মেজারমেন্টটা বের করব। মাথায় আমরা 4 ইঞ্চি কাপড় বাদ দিয়ে নেব, এখান থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা লংটা বের করব। আমাদের লং আছে 53 ইঞ্চি, তো এখানে আমাদের 53 ইঞ্চি। 53 ইঞ্চিতে দাগ দিলাম, এটা একটা দিয়ে নেই। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ ভাঙার জন্য একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা এটা কাটিং করে নিই। আর এখন আমাদের যেটা হাতাটা কাটিং করতে হবে, আমাদের 9.5 ইঞ্চি মোহরাটা এখান দেখেন, এই যে এখানে হাতার পার্টটাই আছে, মানে দুটা পার্টে আছে, এখানে মানে 4 পার্ট আছে। হাতাটার এই সাইডে আমরা 1 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রাখলাম, রাখার পর এখান থেকে দাগ দিয়ে নেব। আমাদের হাতার আমাদের শর্ট হাতা আছে, যেহেতু শর্ট হাতা, আপনার যদি লং হাতা হয় 70 ইঞ্চি রাখতে পারেন। কিন্তু শর্ট হাতা কাটেন আর লং হাতা কাটেন, মানে শর্ট হাতা বা লং হাতা যেটাই কাটেন, সেম প্রসেসটাই ব্যবহার করবেন। যদি সেম প্রসেস ব্যবহার না করেন, যদি শর্ট হাতার সিস্টেম চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনার মিক্সি বানাইতে পারবেন না। এই জিনিসগুলো খেয়াল করবেন। যেহেতু এখন আমার শর্ট হাতা, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেসটা আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনাদের কাটিং করতে হবে। আমাদের যেহেতু শর্ট হাতা, তো আমাদের 7.5 ইঞ্চি হাতা, আর এখান থেকে আমরা হাফ ইঞ্চি মতো কাপড় সেলাইয়ের জন্য নিলাম। আর এখান থেকে আমরা প্রায় 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনারা দিতে পারেন। আমি 3 ইঞ্চি দিছি, 3 ইঞ্চি দিছি। এখন মোড়াটা আছে আমাদের 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি। আর এখান থেকে আমরা মোড়াটা মেপে দেখবো, 9.5 ইঞ্চি মোড়া। এখন আমরা এখানে একটা শেপ দিয়ে দিলাম। যেহেতু কাস্টমার বুঝতে পারে নাই যে আসলে যেহেতু শর্ট হাতা 3.5 গজ দিয়ে একুরেট ভাবে তাদের মিক্সিটা কাটিং করা সম্ভব বা সেলাই করা সম্ভব না বোঝার কারণে হাফ গজ কাপড় অতিরিক্ত নিয়ে আসছে। তা আপনারা চেষ্টা করবেন 3.5 গজ দিয়ে যথেষ্ট, মানে 3.5 গজ দিয়ে সম্ভব মিক্সিটা কাটিং করা বা সেলাই করা। দেখেন সিম্পল হাতা আমরা একটা কাটিং করলাম। তো আর এই যে বাড়তি কাপড়টা আমরা মোড়া থেকে যেটা বের করছিলাম, এই কাপড়টা আমরা নেবো, এখান থেকে আমরা নেব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। তো এটা আমরা সেলাই সময় সেলাই করে দেখাবো। এটা আমরা একটা পট্টি লাগাবো কুচিতে, গলার কুচিতে পট্টিটার জন্য আমরা 6 ইঞ্চি। আমরা এখন 7 ইঞ্চি কেটে নেই, পরে আমরা এটা ঠিক করে লাগাবো, আপনাদের দেখাবো আসলে কিভাবে করবো। চলুন সেলাই করে আপনাদের দেখাই। এখন আমরা প্রথমে
গলাটা ভাও পাশে সেলাইটা করে নেবো, কুচি করে নেবো। গলার পাটটাতে আমরা কুচিটা করে নেবো, কুচিটা করে নেবো একদম ঘন ঘন কুচি করবো, একটার ভিতরে একটা। মানে কুচিটা আমাদের করতে হবে 6 ইঞ্চি পরিমাণ। এখন আমরা একটা মাপ দিয়ে দেখি আমাদের কুচিটা কয় ইঞ্চি আছে। আমাদের 6 ইঞ্চি আছে কুচিটা, ঠিক আছে। 6 ইঞ্চি পরিমাণে কুচিটা আমাদের করতে হবে। আমরা যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম, এই যে এক্সট্রা কাপড়টা আমরা উল্টা পাশে লাগাবো। এখন উল্টা পাশে ধরে সেলাইটা দিয়ে নেবো। দেখেন আমরা উল্টা পাশে লাগাবো। এটা নখ দিয়ে ভাঁজ করে নেবো, নেওয়ার পর এটা আবার একটা ভাঁজ করে নেব। মানে এটা রাখবো আমরা, চড়াটা রাখবো 1 ইঞ্চি পরিমাণ। এক ইঞ্চি পরিমাণ চিকন দিলেও ভালো লাগে না, আবার বেশি মোটা দিলেও ভালো লাগবে না, আমরা 1 ইঞ্চি পরিমাণ রাখছি। কুচিগুলো সুন্দর করে বসানোর পর আমরা সেলাইটা দিয়ে নেব। এভাবে সুন্দর করে বসায় নেব কুচিগুলা। এই জায়গাটা একটু আপনারা ধীরে সুস্থে সেলাই করবেন, মানে কুচিগুলো যাতে সমান হয়ে বসে। সেলাই দিয়ে নিলাম, আর অতিরিক্ত বাড়তি কাপড়টা এটা কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের সামন পাট। এখন আমরা এই যে মোড়ার পাটগুলো নেব, 2টা পাট নিলাম। দেখেন এখানে আমাদের কাটমার্কটা আছে, আপনারা খেয়াল করে বুঝতে পারেন যে কাটমার্ক। এই কাটমার্ক পরিমাণ আমরা এখন সেলাই দিয়ে নেব। প্রথমে কাটমার্কের কাছে যাব না, এখন আমরা ভাও পাশে লাগাবো। ভাও পাশে লাগাবো, উল্টা হওয়াটা দেখে নিতে হবে অবশ্যই। কাটমার্ক থেকে আমরা গলায় এটা লাগাবো। আর অবশ্যই এই পাটটা আপনাদের লুজ দিতে হবে, টান করা যাবে না, যেহেতু এটা ওরক কাপড়, টান করা যাবে না, লুজ দিতে হবে। ভাবে মিলে গেছে। লুজ না দিলে, টান করলে মিলে যাবে না। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, লুজ দিতে হবে এই জন্য। এখন আমরা এটা নখ দিয়ে এপাশে ধরে সেলাইটা বরাবর নখ দিয়ে ভাঁজটা ঠিক করে নেব। এখন আমরা এটা ভাও পাশে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা অবশ্যই ভাও পাশে এক চাপে সেলাইটা দেবো আমরা সৌন্দর্যের জন্য। আর সেলাইটা যাতে ছিঁড়ে না যায় এই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন আর একটা পার্ট নেবো আমরা। দেখেন এই পার্টটা নেব আমরা সেম প্রসেসে, এই যে কাটমার্ক অনুযায়ী এটা আমরা নেব। একটা ভাও পাশে নিচ্ছি, এটা নেব আমরা উল্টা পাশে। দেখেন এটা আমরা কিভাবে নেই, এটা আমরা এটা হচ্ছে উল্টা পার্ট। এই উল্টা পার্টটা ব্যবহার করবো এখানে। এটা উল্টা পার্ট, এটা উল্টা পার্ট, আর এটা ভাও পার্ট। উল্টা পার্টটা ব্যবহার করবো কাটমার্ক থেকে। আবার গলার মেজারমেন্টের জন্য অবশ্য কাটমার্কটা করা ছিল। সেম প্রসেসে মাঝখানের কাপড়টা লুজ দেবো, সাইডে পট্টির কাপড় দুটা বা মোড়ার কাপড় দুটা একটু টান রাখবো। এভাবে না করলে কিন্তু তাহলে দেখা যাবে যে আপনাদের এই মাঝখানের কাপড়টা বড় হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের অলরেডি ব্র্যাকেটে মেক্সি সেলাই করা শেষ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।